সামনেই বিধানসভা ভোট, তাই 21শে জুলাই থেকে যে ভোটের উত্তাপ আরো কয়েক গুণ বাড়তে চলেছে তৃণমূল কংগ্রেস তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে নজর সব মহলের। সোজা কথায় একেবারে মেগা ইভেন্ট, তাই এবার ব্যবস্থাও নজর কাড়া। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি মঞ্চে বসতে পারবেন একসঙ্গে প্রায় 600 জন। কেমন হচ্ছে সেই মঞ্চসজ্জা তা এবার প্রকাশ্যে এলো। জানা গিয়েছে 21শে জুলাই সমাবেশের মূল মঞ্চটি হচ্ছে ত্রিস্তরীয় এবং আড়ে বহরে অনেকটা বড়। ভিক্টোরিয়া হাউসের সামনে 3 ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব, অতিথি, নির্বাচিত জনপ্রতিনিধি, শহীদ পরিবারের সদস্যরা। প্রথম মঞ্চটি মাটি থেকে 11 ফুট উঁচু, দ্বিতীয় ও তৃতীয়টির উচ্চতা যথাক্রমে 12 ও 13 ফুট। মঞ্চের দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 42 ফুট। গোটা মঞ্চ ঘিরে ফেলা হয়েছে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। 3টি মঞ্চে প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা, আর মঞ্চের তৃতীয় ভাগে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোমবার কলকাতায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঞ্চ ঘেরা হচ্ছে না, খোলাই থাকছে। বিগত বছরগুলিতে এই দিনে বৃষ্টিতে ভিজেই বক্তব্য রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের কথায় বৃষ্টি আশীর্বাদের মতো নেমে আসে এই দিনটিতে। এবারও তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। গোটা সমাবেশ দলের সোশ্যাল মিডিয়া পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া শহর জুড়ে থাকছে একাধিক জায়ান্ট স্ক্রিন। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড চত্বরে 15টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে। তাতে পথ চলতি মানুষজন সমাবেশের সাক্ষী থাকতে পারবেন। সমাবেশ শান্তিপূর্ণ করতে 1000 স্বেচ্ছাসেবক থাকছেন। সোমবার সকাল থেকেই গোটা শহরে দৃষ্টি একটাই দিকে, ধর্মতলা। 21এর মঞ্চ ঘিরে তৈরি হয়েছে আলাদা রকম উত্তেজনা, আবেগ আর রাজনৈতিক বার্তা দেওয়ার অপেক্ষা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।